আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে এখন এই জুন মাসে এসে আপনার কানাডাতে যারা ট্যুরিস্ট অথবা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনারা জানেন যে এই মুহূর্তে আপনারা যদি আইআরসিসি ওয়েবসাইটে গিয়ে দেখেন সেখানে 28 ডেজের মতো সময় লাগছে। লাস্ট মে মাসে আপনারা দেখতে পেয়েছেন যে প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে ভিসা এবং একটু টাইম লাগছে, 35 ডেজের মতো লাগছে। কিন্তু এখন এই মুহূর্তে এই জুন মাসে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার 28 থেকে আপনার 30 ডেজের মধ্যে আপনার ভিসা আপনার হাতে চলে আসবে। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই যে আপনারা যারা পাসপোর্ট সাবমিশন করে ঘরে চলে আসেন, চিন্তা করেন যে আমার ভিসাটা এখন স্ট্যাম্পিং করে চলে আসবে। আপনার যদি ফাইলের মধ্যে কোনো প্রবলেম না থাকে, আমি আগের অনেক ভিডিওতে বলেছি, এইবারও বলছি যে দেখেন আপনার পাসপোর্ট সাবমিশনের জন্য আপনার যে পাসপোর্টটা আপনি দিয়ে আসেন সেটা কিন্তু অনেক ভেরিফিকেশন হয়, সেখানে কিন্তু আপনার সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু দেখে, তাই অনেক সময় দেরিও হতে পারে। আপনার 28 ডেজ আমি বলেছি, তার মানে এই না যে আপনার 28 ডেজই সময় লাগবে, একটু দেরি হতে পারে। যদি আপনার কাগজপত্র যে ভিসা অফিসার দেখবে সে যদি দেখে যে না একটু কমতি আছে, কি কমতি আছে সেটা আমি এখন আপনাকে বলছি। আপনাদের এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্ট, সাপোর্টিভ ডকুমেন্ট এগুলো যে আপনারা আপলোড করে দেন, আপনাদের আধার কার্ড ডকুমেন্ট, আপনাদের পাসপোর্ট সমস্ত কিছু আপলোড করে দেন, দেওয়ার পরে মনে করেন যে আপনার হয়ে গেছে। আসলে আপনার যে আরেকটা সেকেন্ড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে আপনার কভার লেটারটা কিন্তু একটা আপনার প্রোফাইল ডকুমেন্ট। এটা যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার প্রোফাইলটা আপনি যদি আপলোড করতে পারেন, আপনার সমস্ত যে আগের ডকুমেন্টগুলো আমি বলেছি ওটার সাথে যদি আপনার এই কভার লেটারটাও আপলোড করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এরপরে যে ডকুমেন্টসটা আপনার খুবই গুরুত্ব সেটা হচ্ছে যে লেটার অফ ইন্টেন্ট ডকুমেন্ট। এটা কিন্তু আপনার যে পারপাস অফ ভিজিট সেটা কিন্তু আপনাকে এই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু সাহায্য করে ভিসা অফিসারকে বুঝতে। দেখেন, ভিসা অফিসার যদি আপনার ফাইলটা দেখে, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো দেখে বুঝতে পারে, সেটা কিন্তু তার জন্য খুবই ইজি হবে আপনাকে ভিসাটা দেওয়ার জন্য। আর যে কান্ট্রি টাইসটা আছে, আপনার যে এমপ্লয়মেন্ট ডকুমেন্টসগুলো আছে, আপনার যে কি ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু আপনার যে টাইস ডিক্লারেশন, যে আপনি আপনার আবার দেশে ফিরে যাওয়ার মতো অনেক কারণ আছে, আপনি কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু আপনার যে কি ডকুমেন্টসটা আছে, আপনার যে টাইস ডিক্লারেশন, যে আমি আমার দেশে আমার এত ভালো প্রপার্টি আছে বা আমার বিজনেস আছে বা আমি ভালো একটা জব করি, আমি আমার আগের ভিডিওতে এগুলো বলেছি। তাই এই ভিডিওতে শুধু আপনাদেরকে বলবো যে আপনারা জানেন যে এই মুহূর্তে জুন মাসে ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আপনার যদি রিফিউজ আসে, আপনি যদি রিফিউজাল লেটার আপনি পান, আপনাকে তো বুঝতে হবে যে আমি শুধু আমার এই ডকুমেন্টসগুলো দিলে তো আমার হবে না। এই মুহূর্তে এখন সবকিছু আপডেট হচ্ছে কানাডায়, এই ভিজিটর অ্যান্ড ট্যুরিস্ট ভিসার যে আপডেটটা আসছে সেটাই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কি কি ডকুমেন্ট আপনাদের সাথে যদি অ্যাড করে আপনারা আপলোড করেন, তাহলে কিন্তু ভিসা অফিসারের জন্য খুবই উপকার হবে আপনাকে ভিসাটা দেওয়ার জন্য। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট যদি স্ট্রং থাকে, আপনি যদি একা অ্যাপ্লাই করেন 10 লাখ টাকার মতো আপনি দেখাতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই একটা হেল্পফুল হবে আপনার ভিসাটা পাওয়ার জন্য। সিএ রিপোর্ট, প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট, এই সমস্ত কিছু আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যাপ্লাই করবেন। ক্যানাডিয়ান ফরম্যাটে একটা কভার লেটার তৈরি করবেন, সেখানে কভার লেটারের মধ্যে আপনার সমস্ত কিছু থাকবে, সেটা কিন্তু আরও উপকার হয় দেখার জন্য। আপনি স্টেপ বাই স্টেপ একটার পর একটা সাজিয়ে দিবেন। আপনার 28 ডেজ কি 30 ডেজের মধ্যে আপনার যখন পাসপোর্টটা সাবমিশন করে আপনি আসবেন, আপনি দেখবেন যে আপনার ভিসাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা আর বড় করব না, দেখা হবে পরের ভিডিওতে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।